সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বিদ্যাবাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলমান কিছু নিয়োগ সার্কুলার নিয়ে আলোচনা করব, যেগুলো এই মুহূর্তে আবেদন চলছে। তো চলুন, এই মুহূর্তে আবেদন চলছে এমন কয়েকটা সার্কুলার আমরা দেখে নিই। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটা নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রায় 20টি পদের এই নিয়োগ সার্কুলারে আমরা দেখে নেব যে কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের যোগ্যতা। তো শুরুতেই আমরা দেখব যে প্রোটোকল অফিসারের এক পদে একজন লোক নিবে। প্রোটোকল অফিসার, এটা 10ম গ্রেডের একটা সার্কুলার হয়েছে। আবেদনের যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তার মানে স্নাতক পাস যারা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, যেহেতু স্নাতকোত্তর বলেই দিয়েছে। পরের যে পদটা হলো স্টেনোগ্রাফার, এটাও একটা পদ, এটা 13তম গ্রেডের। এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। শার্টলিপি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। শার্টলিপি কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকবে, শার্টলিপিতে লেখার অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটা সেটা শার্টলিপি কম্পিউটার অপারেটর, এটাও এক পদে সার্কুলার হয়েছে। এটা 14তম গ্রেড। অবশ্যই আবেদনের যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের যোগ্যতা থাকতে হবে এবং নির্ধারিত শর্ট হ্যান্ড টাইপিংয়ে গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে এটাতেও আপনাকে শার্টলিপি বা শর্ট হ্যান্ডে টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এবং পরের যে পদটা অফিস সহকারী, এখানে 6টা পদে একটা সার্কুলার হয়েছে। 16তম গ্রেড। কমপক্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অথবা সময়ের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শার্টলিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে কিন্তু প্রত্যেক পদের জন্যই কিন্তু কম্পিউটার টাইপ এখন জরুরি হয়ে পড়েছে, কারণ কম্পিউটার টাইপ ছাড়া কোনো ম্যাক্সিমাম চাকরিতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। পরবর্তী যে পদটা সেটা হলো যে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী, এটাও 7টি পদের সার্কুলার হয়েছে 16তম গ্রেডের এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং এখানেও বলা আছে কম্পিউটার টাইপিং শার্টলিপি জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। স্টোর কিপার পরবর্তীতে পোস্ট, একটা পদে সার্কুলার হয়েছে। কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউটের 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রিতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক একটা পদে সার্কুলার হয়েছে, এটা 20তম গ্রেডে। এসএসসি পাস বা সমমান ডিগ্রিতে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। MLSS, এখানে 2টা পদে সার্কুলার হয়েছে, এটাও 20তম গ্রেড। 8ম শ্রেণী পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে যে চলমান নিয়োগ সার্কুলারটা হয়েছে সেটাতে আপনি আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে যাব যে আবেদনের প্রার্থীর বয়স সীমা। 1 জুন 2026 তারিখে কোনো প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হলে সে এই সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আবেদন করতে পারবে। এবং এখানে বলা আছে যে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তার মানে যারা অলরেডি সুপ্রিম কোর্টে কর্মরত আছে যে কোনো পদে, তারা চাইলে উচ্চতর গ্রেডে বা উচ্চতর পদে আবেদন করতে পারবেন 40 বছর পর্যন্ত। এখন আমরা দেখে নিব যে বাংলাদেশ এই সুপ্রিম কোর্টের যে নিয়োগ সার্কুলারটা হয়েছে এটা আবেদনের সময়সীমাটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আবেদনটা আপনাকে করতে হবে supremcourt.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। আবেদন এবং ফি জমা দেওয়ার তারিখ 21শে মে 2026 সকাল 10টা থেকে এখানে 15 জুন 2026 বিকেল 5টা পর্যন্ত। এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে যে সার্কুলারটা হয়েছে সেটা সকল পদে আপনার পছন্দ মতো পদে আপনি কিন্তু আবেদন করতে পারবেন।